আর দেখবেন মা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে। ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা হবে হৃদয় জোড়ানো ডাক। আর ওই ডাক যদি কোনোদিন তুমি শোনো, জীবনে যেন কাউকে বলে দিও না। তুমি যদি ভজনের মানুষ না পাও, তার কাছে কোনো দিন সে কথা বলতে নেই। তো আজকে সেই যে বুড়িমা বসে বসে কাঁদছিল, ভগবানের চরণে এক গ্লাস দুধ আর তুলসী পত্র নিবেদন করেছে। আর সেই সময় ওই ভগবান নারদকে নিয়ে এসেছে। মা, ওমা, কে রে বাবা, কে তুই? এমন করে মা মা বলে ডাকছিস, কে তুই? ওমা, একটু খেতে দিতে পারো? তোরা দুজনে আমার বাড়ি খাবি? এই জায়গাটা চরিত্র দেখেন। যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। কিন্তু তার সামর্থ্য নেই কাউকে কিছু দেবার। কিন্তু যার ভর্তি থাকে বাবা, ব্যাংকে ভর্তি, পকেট ভর্তি, তাদের যে হৃদয় দেয় না। তো আজকের সেই যখনই নারায়ণ আর নারদ এসেছে, বুড়িমা ছুটে গিয়ে মা ওই দুইজনকে দেখেছে তো, তাড়াতাড়ি করে ওই গোমাতার দুগ্ধ দহন করে এক বালতি দুধ এনেছে, নিজে জাল দিয়েছে। জাল দিয়ে বলছে, বস বাবা বস, আমি দিচ্ছি। দুজনকে দুটো গ্লাসে দুধ দিল, আর দুজনকে দুটো তুলসী পত্র দিল। প্রভু, শুনেছি অতিথি নাকি নারায়ণের সম হয়, তাই আমি নারায়ণ ভেবে ওই দুটো ছেলেকে দুগ্ধ দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান বুড়িমার ঘরে বসে দুগ্ধ সেবা করছে, আর নয়নে দিয়ে একটা একটা করে জলের ফোঁটা পড়ছে। নারদ বলছে, প্রভু, যে বড় লোকের বাড়ি গেলে দূর দূর করে তাড়িয়ে দিল লাঠি ঝাঁটা দিয়ে, ঠাকুর ওকে তুমি কি বলবে? ওকে তো কিছু দিতে হবে। ভগবান বললে, হ্যাঁ দেব না। যে জমিদার বাড়িতে গেলাম, দূর দূর করে তাড়িয়ে দিল, আমি ওকে আশীর্বাদ করলাম, ওর ওই যে 3 তলা বাড়ি আছে, আমার আশীর্বাদে ওর আরো যেন 6 তলা বাড়ি হয়। ভগবানের ইশারা তো সবাই বোঝে না। তা নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা তোমার কি আশীর্বাদ? যে তোমার খেতে দিল না, লাঠি ঝাঁটা দিয়ে তাড়া দিল, তাকে তুমি বলছো আরো 3 তলা বাড়ি হবে, আরো টাকা পয়সা হবে? বলে, হ্যাঁ। নারদ, ওই এত ধনী হও, ওই এত বড় লোক হোক, ওর এত টাকা পয়সা হোক, ও যেন সারাদিনের মধ্যে ভুলেও একবার আমার স্মরণ না করে। ওর এত টাকা দেব, এত অর্থ দেব, ও যেন সারাদিন ওই টাকা নিয়ে থাকতে থাকতে যেন চিরজীবন আমাকে ভুলে যায়। আর ওর দুয়ারে যেন কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যেন দুয়ারে আর না যায়। ঠিক আছে প্রভু, তাহলে এটা বুঝলাম। আর এই বুড়িমার কি আশীর্বাদ দেবে? নারদ, এই বুড়িমার আশীর্বাদ দিলাম, ওর ওই যে গোমাতার দুগ্ধটা বিক্রি করে সংসার চলে, এক্ষুনি যেন ছটফট করতে করতে ওই গোমাতাটা মরে যায়। চমকে উঠেছে নারদ, প্রভু এটা তুমি কি বলছো? এটা তোমার কেমন আশীর্বাদ? যে তোমায় লাঠি লাঠি দিয়ে তাড়িয়ে দিল, যে খেতে দিল না, তাকে বড় লোক করলে, আর যার কিছু নেই তাকে তুমি কাঙাল করে দিলে। তার একমাত্র সম্বল গাভীটা ছিল, তাকেও তুমি মেরে দিলে। নারদ, আমার কথা বুঝবে তেমন ভক্ত তো জগতে নাই। ওই বুড়িমার গোমাতাটা কেন মেরে দিলাম জানো? ওই গাভীটা আছে বলে না, সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিল। তাই তো আমি চিরজনমের মতো ওর ওই গোমাতাটাকে কেড়ে নিলাম। আর আজকে থেকে যখন কেড়ে নিলাম, দেখবে নারদ, কালকে থেকে ওর দেহ মন প্রাণটা সবটাই আমার চরণে দেবে।
আর এই জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত মা তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত সারা জীবন তাদের বসে বসে কাঁদতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের কাঁদতে হবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এ জায়গায় বাবা কীর্তনিয়ারা বলছে ভুল, আপনারা শুনছেন ভুল। ভগবান ভক্তের সর্বনাশ করে বলে মনে হয় আপনাদের? ভক্ত তো প্রাণ, ভক্ত তো জীবন। আমরা বলছি ভুল, শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান ভক্তি সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যারে বেশি ভালোবাসো, ভগবান জীবনে সব থেকে প্রথম তাকে চিরজনমের মতো কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন তোমাকে ভগবান চরণে আশ্রয় দেব। ভক্তে বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে তাহলে মায়েরা এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কাঙাল হতে হবে। তা নারদ মুনি দেখা মাত্র ভগবানের চরণটা ধরে বলছে প্রভু ও ঠাকুর, আজকের আমি বুঝতে পেরেছি এই মর্তের মাটিতে ওরা শুধু খায় না, ঘুমায় না, টিভি সিরিয়াল দেখে না, এই মর্তেও ভক্ত আছে। তাহলে নারদ যাও, আজকের আমার ইচ্ছা জেগেছে তুমি এই মর্তের মাটিতে একটা মহাসতী খুঁজে বের করো। ঠিক আছে ঠাকুর, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিয়েছো, আমি যাচ্ছি মর্তে গিয়ে একটা মহাসতী আমি খুঁজে বের করব। তাই এবার নারদ কি করেছে, বীণাটা রেখে দিয়েছে, কারণ বীণা নিয়ে তো মর্তে নামতে পারবে না, লোকজন তো ধরে ফেলবে নারদ এসেছে, নারদ এসেছে। কিংবা এখানে যদি দুম করে নারদ নামে তাহলে সবাই ছুটে আসবে না? শুধু আসা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে দেখবে নারদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। নারদ মুনি বললেন ওই মর্তের মাটিতে আমার এই রূপে গেলে হবে না, তাহলে কি রূপে যাব? বলে আমি একটা বৈষ্ণবের রূপ ধারণ করব। তা দেবর্ষি নারদ একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে সারা মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই একটা সতীর কুল কিনারা পাচ্ছে না বাবা। মহাসতী তো দূরের কথা, একটা সতী খুঁজে পাচ্ছে না। সবাই তো টিভি সিরিয়ালে মেতে আছে, সবাই ফোনে ব্যস্ত আছে, একটা সতী পাচ্ছে না। তো নারদ মুনি এইবার ঘুরতে ঘুরতে মা গভীর জঙ্গলে ঢুকে পড়েছে। গভীর জঙ্গল, আর গভীর জঙ্গলে গিয়ে এত খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি। গাছের তলায় বসে বসে বলছে ঠাকুর, কি কুক্ষণে আমি এসেছিলাম মর্তের মাটিতে সতী খুঁজতে, সারাদিন কেটে গেল, একটা সতীর তো কুল কিনারা পাচ্ছি না, এখন কি করব বলো তো দেখি। বড্ড খিদে পেয়েছে, এত পেটে জ্বালা হচ্ছে, এখন আমি কি খাবো এই জঙ্গলে? নারদ মুনি বসে বসে ভাবছে, আর ভাবতে ওরে বাবা, ওই তো যেন একটা আলো দেখা যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও দেখি তো, ওই বাড়িতে গিয়ে যদি একটু কিছু খেতে টেতে পাই। দাঁড়াও, নারদ মুনি বৈষ্ণবের রূপ ধারণ করে লাঠিটা থুকতে থুকতে ছদ্মবেশে গেছে। আমা, মা রে, কেউ বাড়িতে আছিস মা? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, বড্ড খিদে পেয়েছে, মা দুটো খেতে দিতে পারবি?
ঘরে দুয়ারটা খুলে দেখে না এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর সে ঘরটা কার ছিল জানো? অত্রিমণি, মানে অনুসুবা স্বামী, এদের দুইজনের সংসার। তো অনুসুবা মা দরজাটা খুলে দেখে না এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা, সন্ধ্যাবেলায় আমার দুয়ারে বৈষ্ণব, আসুন আসুন বাবা আসুন, মা দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। বাবা একটা কথা বলি, এ জীবনে আমি স্বামী সেবা না দিয়ে আমি কোনোদিন কাউকে সেবা দিই না। আপনি কৃপা করে একটু বসেন, আমি আসন পেতে দিয়েছি, আমার স্বামী সেবা দিয়ে তারপরে আপনাকে আমি সেবা দেব। নারদ মুনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে, হায় 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 হায়, এরকম নারী আছে? আগে স্বামী সেবা দেবে, তারপরে অতিথি সেবা, তারপরে নিজের সেবা। তাহলে তো একটু দেখতে হয় এই মেয়েটার চরিত্রটা কেমন, এর স্বভাব কেমন, এর ব্যবহার কেমন। নারদ মুনি বসে আছে, অনুসুয়া মা স্বামী সেবা দিয়ে এইবার নারদের জন্য পারস সাজিয়ে এনে নারদকে বৈষ্ণব রূপে সেবা দিয়েছে। সেবা দিয়ে নারদের কাছে জানতে চাইছে, বাবা ঠাকুর আপনার কেউ নেই, এত বয়স হয়েছে আপনি ভিক্ষা করে বেড়ান। নারদ তো ছলনা করছে গো, ছদ্মবেশে বলছে, ওমা ছিল না মা, ছিল একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই। আমারে আপন বলিতে কেহ নাই জগতে, আমারে মা মা আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ মা, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ মা, ওই আমারে ভাগ্যেতে হলো না আমার। আজ যখন আমার শরীর আর চলছে না, আর সংসারে কিছু দিতে পারছি না, আমাকে ভিক্ষায় বার হতে হয়েছে। মায়েরা সাবধান, সময় থাকতে থাকতে কৃষ্ণ চরণ ধরো, না হলে তোমার লাথি ঝাঁটা খেতেই হবে। আজ তোমার হাত গতর আছে বলে তোমার সংসার এত ভালোবাসে, এত কদর যত্ন, আর দুদিন তুমি বিছানায় পড়ে যাও, দেখো তোমার ভালোবাসা জানালা দিয়ে উড়ে চলে যাবে। ওটা ভালোবাসা নয়, ওটা তো চাওয়া পাওয়ার ভালোবাসা। তো আজকে যেই না নারদ মুনি বর্ণনা করছে, মা খুব ভালো প্রসাদ পেলাম, মামা আজকে রাতটুকু তোর বাড়িতে থাকতে দিবি মা? কারণ নারদ মুনি মনে মনে ভাবলো রাতটুকু তো থাকতে হবে, রাতটুকু না থাকলে ওই মেয়েটার চরিত্র আমি জানতে পারবো না, সারাদিনে ও কি কি কাজ করে আমার জানা হবে না, তাহলে আমাকে রাতটা থাকতে হবে। ও মা তুই আমায় দিবি? এই বুড়ো মানুষ এই ঠান্ডার সময় কোথায় যাব, তোর বাড়িতে একটু আশ্রয় দিবি? তা অনুসুবা মা সতী নারী তো, ঠিক আছে বাবা, শুধু আজকের কেন, তোমার যখন কেউ নেই যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকো, আর যেদিন মন হবে তুমি তোমার বাড়িতে যেও। বাবা বাবা মামা তাহলে ঠিক আছে, আজকে রাতটুকু আমি এখানে থাকবো।
নারদ মুনি তো ঘুমাতে যায়নি গো, আর থাকতেও যায়নি, মহাসতীর খোঁজে গেছে। আর এদিকে সারা রাত রাত্রিবেলা স্বামীকে সেবা দিয়ে বিছানায় স্বামী শয়ন করেছে, স্বামীর চরণ সেবা করছে। আড়াল থেকে নারদ দেখতে পাচ্ছে, দেখি মেয়েটা কি করে, পাখারে বাতাসে করছে। স্বামীকে ঘুম পাড়িয়ে সতী নারী পাশ করেছে। আর যেই না শয়ন করেছে, এইবার ভোর হব হব ভাব, ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে স্বামী এখনো ঘুমিয়ে আছে। আর দেখবেন মা, ভগবানের কৃপা যদি থাকে সর্বদাই তোমার ব্রহ্ম মুহূর্তে ঘুমটা ভাঙবে। তাহলে জানবে ভগবানের অহেতুকে কৃপা আছে বলে ওই টাইমে তোমার ঘুম ভাঙে। আর অনেক মানুষরা আছে বাবা, বুঝতে পারে না ভগবানের কৃপা, আবার ভোরের বেলা ঘুরে ফিরে এসে আবার বিছনায় নট করে শুয়ে পড়ে। কিন্তু না, যদি প্রতিনিয়ত তুমি ইঙ্গিত পাও ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, ওই আর কোনোদিন বিছানায় ঘুমিও না। ওই বিছানায় বসে যে যার আরাধ্য দেব দেবীকে একবার একটু স্মরণ করো। তো আজকের অনুষ্মা মা ভোরবেলা রোজ ওঠে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর ওই টাইমে উঠে মা কি করে জানো? প্রভাতে ওঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিয়া ভোরবেলা মা যাচ্ছে ভগবানের নাম করতে করতে, মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। নদীতে স্নান করেছে, আর নদীতে স্নান করে ওই নদীর জল তুলে নিয়েছে। জল তুলে নিয়ে বাড়িতে ফিরেছে বাবা সকাল। আর যেই না সকাল হয়েছে, স্বামী উঠে সবে বিছানা থেকে বসেছে। প্রথম কাজ ওই জলটা পাশে রেখে সকালবেলা সমস্ত কর্ম সারার আগে ভগবানের চরণ নয়, সবার আগে অনুসুয়া মা স্বামীর চরণে প্রণাম। কি গো মাইরা, সকাল সকাল উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কে কাকে করে ঠিক আছে, করে 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 বেশ। হয়তো একজন বাবা বলেছে প্রণাম করে। আমা তাহলে তোমরা হাসছো কেন? তার মানে কি করো না? মিথ্যে হরি বল। আবার অনেক অনেক মায়েরা বলে দূর মা, ওই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছর হয়ে যায়। কিন্তু না, এগুলো তো আমাদের মতো মেয়েদের কাজ নয়। যারা প্রকৃত সতী নারী হবে তারা প্রকৃত প্রতিদিন সকালবেলা উঠে আগে সবার আগে কর্ম সারার আগে স্বামীর চরণ ধুলাটা নিয়ে তবে কর্ম শুরু করে। আচ্ছা ও মা, আর একটা সত্যি কথা বলো তো, স্বামীকে আগে খেতে দিয়ে তবে খাও তো? ওটা করে, এইটা করে। আচ্ছা বলে রোজ যদি স্বামী 4টের সময় আসে, আমি কি সেই 4টের সময় খাবো? মানে তার আগে 2-4 বার খাওয়া হয়ে যাবে। কিন্তু সতী নারী যারা হয় আমাদের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধেকটা রেখে দেবে প্রসাদ, সেইটুকু আমাদের পাওনা। যারা সতী নারী হবে, তবে আমরা তো সতী নয় যে আমরা অর্ধেকটা খাবো, আবার স্বামীর একটু থালাতে খেতে হবে, বলে খেয়ে দে কাজ নেই। ওগুলো সতীরা করবে, আমরা তো সতী নয়, আমরা এক ধরনের সতী। তো মাইরা, তা অনুসুয়া মা প্রতিদিন সকালবেলার কাজ স্বামীকে প্রণাম করে ওই যে গঙ্গার জল এনে স্বামীর চরণ ধৌত করে, স্বামীর চরণ ধৌত জল পান করে।
একদিন অত্রিমণি বলছে, অনুসুবা তোমার এত ভক্তি, তোমার এত প্রেম আমার প্রতি, অনুসুবা একটা কথা বলবো, তুমি আমার কাছে কিছু চাও। তাহলে স্বামী, তোমার কাছে চাওয়া বলতে তোমার একটাই চাওয়া, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। অনুসুয়া মার কিন্তু কোনো ভগবান সেবা নয়, শুধু পতি সেবা, স্বামী সেবা। আশীর্বাদ করো আমি যেন তোমার চরণ যেন ভুলে না যায়। তা কথাটা শুনে অত্রিমণি মাথায় হাত দিয়ে বলছে, অনুসুবা আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার এই ভক্তির জোরে, তোমার এই পতি সেবার জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার দরজায় বাঁধা থাকবে। স্বামী আশীর্বাদ দিয়ে দিল। আর আশীর্বাদ দিতে আমার নারদ মুনি দূর থেকে দেখছে, ওরে বাবা, এই জগতে এমন নারী আছে যে সকালবেলা স্বামীর চরণ ধৌত করা জল পান করে। প্রভু পেয়ে গেছে, তুমি খুঁজতে পাঠিয়েছিলে না জগতে সতী কোথায়? আমার মনে হয়, আমার বিচারে এর থেকে বড় সতী আর কেউ নেই। তবে ঠাকুর, তোমার কাছে যাওয়ার আগে আমার 3টে কাজ আছে, আমার ওই 3টে কাজ সারবো, তারপরে আমি তোমার কাছে যাব। এইবার রাতটুকু থেকেছে, নারদ সকাল হয়েছে। নারদ মনে বললো, মা অনুসুয়া এবার আমি আসি। কেন বাবা, আপনি তো বললেন কটা দিন আমার বাড়িতে থাকবেন। না মা না, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে, আমাকে বিদায় দে। গলদেশে কাপড় দিয়ে নারদ মুনি অতিথি রূপে এসেছিল, প্রণাম করলো অনুসুবা। নারদ মুনি মাথায় হাত দিয়ে বলল, মা তোর মনের আশা পূর্ণ হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদিন তোর দরজায় বাঁধা থাকবে। যেই না আশীর্বাদটা দিল, আশীর্বাদটা দিয়ে নারদ বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু সতী তো পেলাম, কিন্তু এখন আমি তোমার কাছে যাব না, আমি এখন 3টে জায়গায় যাব, আমার একটু কাজ আছে। আর নারদের চরিত্র একটা খুব খারাপ আছে, বলো তোমার কোনটা খারাপ? হ্যাঁ, লাগান ভাগান করে, তাই না? নারদের একটা চরিত্র এই লাগান ভাগান করে। তো এইবার নারদ মুনি, আমার নারদের বাহনটা কি? ময়ূর। ময়ূর ঢেকি। বাহ, দেখো খিচুড়ি স্কুলে যায়নি, বলে ময়ূর ঢেকি। এইবার নারদ মুনি ডাক দিয়েছে, ঢেকি এই বাবা, অনেকক্ষণ বসেছে, অনেকক্ষণ কাজকর্ম হয়নি, চল। ও বাবা ঢেকি রে। নারদ মুনি ভগবানের কাছে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? চলে না বাবা ব্রহ্মলোকে যা। বাপে ঢেকি রে, চলে না রে বাপ ব্রহ্মলোকে যায়। বাপে ঢেকি রে, চলে না রে বাপ ব্রহ্মলোকে যায়। আচ্ছা ব্রহ্মলোকে কি যে আমি সাবিত্রীর প্রণাম ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। রে। চলে না বাবা ব্রহ্মলোকে যায়। তাই গৌর হইয়া চলে না রে বাপ ব্রহ্মলোকে যায়। আসতে দেখি, বস বাবা, আমি একটু আসছি। ব্রহ্মলোকে গিয়েছে নারদ মুনি, আর গিয়ে ডাকছে অমা, মানে ব্রহ্মাস্ত্রী সাবিত্রীকে ডাকছে, মা গো অমা, বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, এই পেটের ভিতরে যেন জ্বলছে, তাড়াতাড়ি খেতে দাও। কিরম বদমাস দেখো, আদৌ খিদে পাইনি, সবে তো খেয়ে আসছে, আমা খেতে দাও। তা মা সাবিত্রী বলছে, বাবা নারদ দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি। এইবার তাড়াতাড়ি করে যা রান্না বান্না করেছিল পারসটা সাজিয়ে নারদকে দিয়েছে। নারদ বেশ করে খেয়েছে। খাবার পরে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা রান্না বান্নাটা কিরম করেছি, ভালো হয়েছে তো?
কিরম বদমাস দেখো, সব খেয়ে নেবার পরে বলছে মা রান্না হয়েছে কিন্তু ওই মর্তে অনুসুয়া মার মতো নয়। দেখবেন মা, এক নারী কিন্তু আর এক নারীকে হিংসে করে, করে না? একটা পুরুষকে হিংসে করে না, তবে কিন্তু একটা নারীকে হিংসে করে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। কশ্যপমণি নামে বাবা একটা মুনি ছিল। এই কশ্যপমণির 4টে পাট রানী ছিল, মানে 17টা স্ত্রী ছিল, 4 জন ছিল প্রধানা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। এরা 4 জন ছিল প্রধানা স্ত্রী। তা কশ্যপমণি কি করেছিল বাবা, এই 4 জন স্ত্রীকে রেখে কিছু অভাব রেখে যায়নি বাবা, সমস্ত কিছু দিয়ে গেছে। 12 বছর কশ্যপমণি তপস্যায় চলে গেছে। 12 বছর মানে 1 যুগ তপস্যায় যখন চলে গিয়ে তপস্যা করছে মা, আর এদিকে 4টে রানী বসে বসে পাগলিনীর মতো কাঁদছে। কেন কাঁদছে? দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি? সন্তান। বাহ, মা বলা সন্তান। এইটার জন্য আমাদের মতো নারীরা সবাই কাঁদে। তো 4 জন যখন কাঁদছে, কশ্যপমণি ধ্যানে বসেছে বাবা, বারে বারে ওই ধ্যানে বসে চঞ্চল হয়ে যাচ্ছে, মানে ধ্যানে কিছুতে মন বসাতে পারছে না, একটু চঞ্চলতা ভাব। এটা কি করে হয়? এতদিন ধরে আমি তপস্যা করছি, কোনোদিন আমি চঞ্চলতা দেখিনি, তবে আজকের আমার তপস্যায় মন বসছে না কেন? নিশ্চয়ই আমার ঘরে কোনো বিপদ হয়েছে। 12 বছর পর কশ্যপমণি ঘরে গেছে, আর ঘরে গিয়ে ডাক দিয়েছে, বড় রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো, এখানে এসো। কি ব্যাপার? তোমরা 4 জনে ওই রকম কান্নাকাটি শুরু করেছো কেন? আমার তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। 4 জন রানী এসে বলছে, স্বামী তুমি সব সুখ দিয়েছো, কিন্তু আমরা সন্তানের জননী হতে চাই। বাহ, কিন্তু তোমরা কেন বোঝো না আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। তবে শোনো, মা যখন হতে চাও, আমার আশীর্বাদে তোমরা 4 জনে মা হবে। যাও গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করে এলেই তোমরা 4 জনেই মা হবে। তাই এবার 4টে স্ত্রী কি করেছে, গঙ্গা স্নান করে এসেছে। আসতেই বাবা প্রথমে কশ্যপমণি ডাকছে বড় রানীকে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? অদিতি বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়া নাম ডাক হবে সেই রকম ছেলে চাইছো। আশীর্বাদ দিলাম অদিতি, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মায়ের নাম হলো বাবা অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? ওই যে বললাম, এক নারী আর এক নারীকে হিংসে করে, সে তোমার রেগে যেন আগুনের মতো জ্বলছে। আমি আর কি চাইবো বলো? বড়দিদির তো আগেরটা দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? একবার চেয়ে তো দেখো, কি আর চাইবো বলো? আরে বাবা আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তাকে তেমনই ছেলে দেব। বলো তুমি কেমন চাও? ঠিক আছে, একজনের হিংসাই কি করছে দেখো, যদি দিতেই হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। কশ্যপমণি শোনা মাত্র চমকে উঠেছে। সে কি, তুমি অদিতির হিংসায় জর্জরিত হয়ে তুমি বলশালী ছেলে চাইছো? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের এক একটা অসুর দেবতা। আর এই যে অসুরদের যুদ্ধ হয়েছে বাবা, এরা কিন্তু অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা,
মায়ের গন্ডগোলের জন্য আজকে সন্তান এইভাবে তৈরি হয়েছে। এর দ্বারা প্রমাণিত কি হয়? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। প্রশ্ন করবেন মায়েরা, অনেকে বলে মৌমিতা তুমি কই বাবাদের বলো না, শুধু আমাদের কেন বলো? এইটা শুনলে বুঝতে পারবে বাবাদের তো দোষ নয়, দোষটা যেখানে বীজটা রোপণ করবে সেইটা যদি খারাপ হয়, তাহলে বাবা কোনোদিন তুমি ফসলটা ভালো পাবে না। যার জন্য এই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার বাবাদের দোষ নয়, দোষটা আমরা নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছি। তাহলে এক নারীর হিংসায় একজনের সন্তান হলো দেবতা, আর একটা নারীর সন্তান হলো অসুর। এইবার 3 নম্বরের রানীটা কি যেন বললাম? কদ্রু। সেজ রানীকে ডাক দিয়েছে, সেজ রানী বলো তুমি কেমন ছেলে চাও? আমার দিদির বেলা তো একটু পার ছিল, এ তো রণচণ্ডী হয়ে আছে। কারণ বড় দিদি মেজ দিদির বেলা হয়ে গেছে, আর এ তো সেজো 3 নম্বরে। সে তো মাথার কেশটা এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে, এলু থেলু বেশ পাগলিনীর মতো। স্বামী বলছে কদ্রু বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি বলবো বলো, বড় দিদি মেজ দিদির তো ভালো ভালোগুলো দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত খেপে যাচ্ছ কেন, বলো না তোমার কেমন ছেলে চাই। ঠিক আছে, আমার গর্ভে সন্তান যদি দিতে হয়, আমার সন্তানকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। দেখেছো এক নারীর হিংসায় জর্জরিত হয়ে কিরকম ছেলে চাইছে। বাবা কিন্তু একটা, বাবার দোষ নয়, দোষটা আমাদের মতো নারী। বলল দাও আমার ছেলেকে দেখে যেন পৃথিবী সবাই ভয়ে কাঁপে। কশ্যপ মুনি বলল যেমন মা ছেলে চেয়েছো তেমনই তো দেব, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা কি গো সাপ। মানে পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে বাবা দ্বিতীয় অদিতি কদ্রু হয়ে গেল। এইবার ছোটটা কি? বিনতা। বাহ, ওইটা খুব আদরে। কশ্যপ মুনি আদর করে ডাক দিয়েছে অভিনব। দেখবেন মা কারণ নাম যদি একটু বড় হয় ছোট করে ডাকে। অনেক মায়েরা আদর করে ডাকে না, যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে। এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো এইবার যেই না বাবা কদ্রুকে কদ্রু বলে না, হরি বল, ওই বিনতাকে বিনতা বলে না, বিনু বলে ডাকে। অভিনব এদিকে এসো। কি তুমি এরকম কাঁদছো কেন? একটু লক্ষ্য করবেন মা, নারী সব, কিন্তু সব নারীর চরিত্র এক নয়। আর কেউ যদি এক করে দেখে বাবা, তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। এখানে এতগুলো নারী আমরা আছি বটে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার এক নয়। তো আজকে যেই না বিনতাকে ডেকেছে, বিনতার চরিত্রটা লক্ষ্য করুন। আর এদিকে ওই দিতি অদিতি কদ্রু এদের চরিত্রগুলো শুনলেন। এবার বিনতা যেই না এসেছে, প্রথম সবার আগে স্বামীর চরণে প্রণাম। কশ্যপ বলছে কি গো বিনু কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমার ভাগে আর কিছু নেই ওই জন্য। কেন? আমি তো বলেছি যে যেমন চাইবে তাকে তেমন দেব। বলো তুমি কেমন সন্তান চাও? তা বিনতা বলছে স্বামী ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তান দেবে। বেশ, ত্রিসত্য করলাম। বলো তুমি কেমন সন্তান চাও? ওগো স্বামী গো, তোমার চরণে আমি জানাইয়ে রাখিলাম। কি গো, স্বামীর কাছে যে যাব, আঁচল পেতে তো সন্তানটা চাইতে হবে, তবে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হবে। তোমার তিথির জ্ঞান থাকা চাই, সময়ের জ্ঞান থাকা চাই, তবে তো তুমি একটা সুযোগ্য সন্তানের মা হবে। হ্যাঁ, যখন তখন বার ব্রত বিচার কিছু নাই,
সন্তান চাইলে কোনোদিন কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। চাইতে হবে, স্বামীর কাছে ভিক্ষা করতে হবে। আজকের বিনতার কাছ থেকে শিখে নেন। স্বামীর চরণ ধরে বলল, স্বামী গো, আমারে বড় দিদির মতো সন্তান চাই না, আমারে মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না, আমার গর্বে বেশি না, তুমি আমার গর্বে একটা সন্তান দিও স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। আমার তাই গৌরবের মালা, আমার অন্য সন্তান চাহি না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি ছুটে গিয়ে বিনতাকে ধরে বলল, বিনতা, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রীও নয়, তুমি হলো আমার ভজনের সহধর্মিণী। তবে তুমি যখন আমার কাছে সন্তান চাইলে, তোমার গর্ভে আমি দুটো সন্তান দেব। একটা হবে অরুণ পাখি, যেটা হবে সূর্য দেবের বাহন, আর একটা হবে তোমার গর্ভে গরুর পাখি। ওই গরুর পাখি কে গো? আমার কৃষ্ণ দেবের বাহন। ওই কশ্যপ মুনি বিনতাকে বলল, ওগো বিনো, তোমার ওই গরুর কি করবি জানো? শুধু কৃষ্ণ নামে বলবে না, ও যে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। নিতাই গৌর হরি বল। আস্তে যেই না বলেছে তোমার গর্ভে দুটো ছেলে, একটা অরুণ পাখি, একটা গরুর পাখি, আর ওই গরুর সর্বদা ভগবানকে কাঁধে নেবে। ওমা, ভগবান যদি কাঁধে বসে তাহলে ভগবানের চরণ দুটো কোথায়? গরুরের হৃদয় বলে, আরে তো চরণ ছাড়বো না। ওই রাঙা তাহলে মায়েরা কি লক্ষ্য করলাম? এক নারী আর এক নারীকে হিংসে করে। আমার লীলাতে কোথায় ছিলাম? বেশ, ব্রহ্মলোকে। এইবার নারদ মুনি যেই না সাবিত্রী মাকে বলছে, ওমা, রান্না খেলাম কিন্তু অনুসবার মতো নয়, অপদার্থ, তোর একবারও স্পর্ধা, তুই কিনা আজকে আমার হাতে রান্না খেয়ে খেয়ে মরতে একটা মেয়ে রান্না করেছে আমার থেকে ভালো, হ্যাঁ, দেখাচ্ছি মজা তোকে দাঁড়া। এইবার সাবিত্রী যেই না নারদকে মারতে উদ্যত হয়েছে, নারদ মুনি ছুটে পালিয়েছে, বলে, ঢেকি, এখানে আগুন লাগিয়ে দিয়েছে, চল আর এক জায়গা যেতে হবে। বাবা ঢেকি রে, ব্রহ্মলোকে তো আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা শিবলোকে যা। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি, চলে না রে বাপ শিবলোকে যা। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যা। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই। ওই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। ও বাবা ঢেকি রে,
চলে না রে বাপ শিবলোকে যায় বস বাবা। এইবার জগৎ জননী 10 হাতে রান্না করে, ওই একই কথা নারদ গিয়ে বলছে ওমা বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও। এইবার যেই না খাবারটা চেয়েছে, মা দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে দিয়েছে। আমা আস্তে পিস্তে খেয়েছে। খাবার পরে বলছে নারদ কিরকম খেলি বাবা? রান্না টান্না হয়েছে তো মোটামুটি ভালো। বলে মা খেলাম, কিন্তু ওই মর্তে অনুসূয়া মার মতো নয়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মা দুর্গার রণচণ্ডী হয়ে গেছে। ওই যে এক নারী আর এক নারীর নাম করলে হিংসে হয়, কি গো তোমার ঘরের বউটা ভালো, অত সুন্দর দেখতে, কই একবার স্বামী এসে বলুক না জানো রাস্তায় দেখলাম একটা মেয়ে, কি লম্বা লম্বা মাথার চুল, কি তার মুখে এত মুখটা মিষ্টি, অপলক নয়নে তাকিয়ে থাকতে হবে। যদি একবার বউয়ের কাছে বলে আস্ত রাখবে, সঙ্গে সঙ্গে নিয়ে একেবারে ব্যবস্থা করবে না। তাহলে এক নারীর কথা যদি প্রশংসা হয়, ওই হিংসায় জর্জরিত হয়ে যাবে। তাই এবার মা দুর্গা বলছে আমি দশভুজা, আমি 10 হাতে রান্না করি, আর আমার থেকে রান্না ওই মর্তের মেয়েটা ভালো করবে? বলে নারদ দেখাচ্ছি মজা তোর দ্বারা। মা ত্রিশূলটা নিয়েছে, নারদকে একা মারে। নারদ প্রাণ ভয়ে একেবারে কৈলাস থেকে ছুট দিয়েছে। দেখি আগুন লেগে গেছে দুটো জায়গায়, ব্রহ্মলোকে আর শিবলোকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এদিকে সাবিত্রীর মা তো একেবারে ছটফট করছে, আর দুর্গা মাও ছটফট করছে। ও বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে বাবা ঢেকি ছুটে গেল মা লক্ষ্মীর কাছে। ওই একই কথা, খিদে পেয়েছে খেতে দাও। আর মা লক্ষ্মী বাবা রান্নায় ঢুকলে তবে তো রান্নার স্বাদ হয়, তাই না? মা লক্ষ্মী রন্ধন করে কত সুন্দর রান্না করেছে, নারদকে খেতে দিয়েছে। নারদের ওই একটাই কথা, মা খেলাম, কিন্তু মর্তে অনুসূয়া মার মতো রান্না হয়। সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলে বলেন অপদার্থ, এত বড় স্পর্ধা! আমি বৈকুণ্ঠ নিবাসী, আমি মা লক্ষ্মী। আমি যে বাড়িতে নাই সে বাড়িতে অন্য ব্যঞ্জন কিছু থাকে না। আমি যার ঘরে না প্রবেশ করি তার রান্নার স্বাদ হয় না। আর তুই কিনা আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না। মা লক্ষ্মী যেই না নারদকে মারতে উদ্যত হয়েছে, নারদ একেবারে বৈকুণ্ঠ থেকে ছুট দিয়েছে। 3 জায়গায় 3টে ঘরণী আগুন জ্বলছে। 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা দুর্গা, মা লক্ষ্মী। 3 দেবী এক জায়গা হয়ে বলা বলি করছে, হ্যাঁ রে দিদি নারদ এসেছিল, হ্যাঁ রে দিদি এসেছিল। এইবার যখন 3 জনের কথা মিলে যাচ্ছে, ও তার মানে নারদ 3 জায়গায় এসেছে। বলে দেখাচ্ছি মজা।